সো আজকে ঘটলো মজার একটা ঘটনা। আমি আমার একটা প্রয়োজনীয় কাজে নবাবপুর গিয়েছিলাম। আর কাজ করার এক ফাঁকে আমি একটু চা খাওয়ার জন্য বার হলাম। ঠিক চা খাচ্ছিলাম, সেই সময় আমার থেকে কিছুটা দূরে খেয়াল করেছি একটা ছোট শালিক পাখির বাচ্চা লাফালাফি করছে, আর পাখিটা ছিল ছাড়া। আমি হয়তো ভাবলাম ওইখানে আশেপাশে কেউ হয়তো পালে পাখিটা, বাট কতক্ষণ খেয়াল করার পর দেখলাম পাখিটা পুরোপুরি ছাড়া। আর হঠাৎ করেই পাখিটা ঠিক আমার থেকে প্রায় 20-30 হাত দূরে ছিল, একদম সোজাসুজি উড়ে আমার গায়ে এসে বসলো। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা কান্নাকার পাখি অথবা কেমন পাখি কিনা। পরে দেখলাম যে না, এটা একটা ছোট্ট শালিক পাখির বাচ্চা। আর আমি পাখিটাকে আবার যথাযথ তার জায়গা মতো রেখে দিলাম যেখানে বসেছিল। তা রেখে দেওয়ার পরে আবার যখন আমি প্রায় আবার চলে আসছি অনেকটা দূরে, আবারও সে উড়ে এসে পিছনে আমার ঘাড়ের এখানে বসে গেল। আমি কিন্তু আসলে অবাক হলাম যে আসলে দেখে বোঝা যাচ্ছে একটা ট্রেন্ড একটা ছোট বাচ্চা পাখি, বাট কার। সেই সময় আমি আবারও পাখিটাকে রাখলাম, মানে পরপর আমি 3বার সে আমার গায়ে উড়ে আসছে, আমি 3বার রেখে দিয়েছি। তারপরে আমি মানুষজনকে জিজ্ঞেস করলাম যে আসলে পাখিটা কার। সবাই ওখানে যারা যারা উপস্থিত ছিল বললো না ভাই, আসলে পাখিটা আমাদের কারণ না। তা আমার খুব মায়া ধরলো যে আল্লাহ, একটা পাখি, ছোট্ট একটা বাচ্চা পাখি এইভাবে পড়ে রয়েছে, এটা কার। আর খেয়াল করলাম আমি এর আগেও নিজেও বহু আগে অনেকে আসলে পেট অ্যানিমেল পেলে অভ্যস্ত। তা আমি আবার দেখলাম যে ওর পায়ের নিচে একটা রিং পরানো ছোট্ট একটা। তো যাই হোক, ওইখানে আমি চেষ্টা করলাম যে আসলে প্রকৃত মালিককে, পাখিটাকে যে পালে তাকে খুঁজে বার করার, আসলে আমি পেলাম না। সো আমি এক পর্যায়ে বললাম যে তাহলে কি ভাই আমি পাখিটা নিতে পারি? তো স্থানীয় লোকজন বললো ভাই আপনি নিয়ে যান, সমস্যা না। আর সবচেয়ে মজার ব্যাপার, পাখিটা আমার হাতে কাঁধে, মানে সে আমার সঙ্গই ছাড়ছে না। আমি যখন যদিও স্টেপ ব্যাক করে চলে যাচ্ছি, সে আমার পিছনে 2-3টা লাফ দিয়ে, বেশি তো উঠতে পারে না, একটু হাই পর্যন্ত সে এসে আবারও আমার মানে গেঞ্জি আঁকড়ে ধরছে। তা খুব মায়া লেগে গেল। আর আমাকে ওইখানের লোকরাও, দোকানদার লোকরাও হেল্প করলো, একটা কার্টুন বার করে দিল, বললো ভাই আপনি পাখিটাকে যদি পালতে পারেন তো বাসায় নিয়ে যান। সো যেই ভাবা সেই কাজ। আর হয়তো বা আল্লাহ পাঠিয়েছে আমাকে পাখিটার হেফাজত করার জন্য, আমাকেই বেছে নিল। এত মানুষের থাকতে সে আমার গায়েই বারবার উড়ে এসে বসছে। তো জানি না, আল্লাহ পাখির ইচ্ছা। তারপরে যাই হোক, আমি পাখিটাকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর এই তো এখন বাসায় রেখে আমি বের হচ্ছি পাখিটার জন্য একটা খাঁচার ব্যবস্থা করতে। যে কারণ যে কার্টুনটা আছে, কার্টুনটার মধ্যে পাখিটা আসলে খুব ভয় পাচ্ছে আর কি, কিচিরমিচির করছে। আর এমনি খেয়াল করছি পাখিটা যখন আমার গায়ে থাকে, হাতে থাকছে, তখন সে এতটা আওয়াজ করে না। বাট যখন বাক্সের মধ্যে রেখে দিচ্ছি, হয়তো অন্ধকার একটা বক্স টাইপ কার্টুন, সেই জন্য সে ভয় পাচ্ছে। সো যাই হোক, আমি এখন চিন্তা করলাম যে একটু বের হয়ে তার জন্য একটা ছোট খাঁচা কিনি। আর চেষ্টা করি পাখিটাকে একটু লালন পালন করার জন্য। যদি থাকে তো সে থাকবে, আর না হলে একটু সেবা শুদ্ধ করার পর যদি একটু ডেভেলপ হয়, সে যদি উড়ে যায় তাতেও আমার কোনো সমস্যা নাই। আকাশের জিনিস আকাশে চলে যাবে, হ্যাঁ, উন্মুক্ত জায়গায়। এটা আমিও চাই। কোনো প্রাণী আসলে বন্দি রাখা তাদের ভালো না। সো আমার দ্বারা যতটুকু চেষ্টা করব আমি তাকে একটু সুস্থ করে তোলার, অথবা তাকে একটা সঠিক পরিচর্যা করার। তো আমি এর আগে জানতাম, আমার এর আগে অনেক পাখি টাখি পালার অভিজ্ঞতা আছে। সো শালিক পাখি বিশেষ করে আপনার ছাতুটা খায়। ছাতু বলতে আপনার বুট ছোলা মিশ্রিত যে ছাতুটা করা হয়, ওইটা খায়। যেহেতু বেবি পাখি, তাকে মুখে ফিট করাতে হবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি পাখিটার জন্য একটু খাঁচা আনবি। খাঁচা এনে অন্তত তার একটু থাকার ব্যবস্থাটা ভালো মতো করে। সো যাই হোক, আজকে ব্লগটা করা এটাই একটা ছোট একটা স্টোরি হবে যে আমি একটা পাখি পেয়েছি, আর পাখিটাও আপনাদের দেখাবো যে কেমন। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।